বাঙালির কিন্তু ঘুরতে যাওয়ার প্রথম চয়েসই হলো দীঘা। কিন্তু দীঘাতে গিয়ে আমরা এমন কিছু কাজ করে ফেলি যার জন্য কিন্তু অনেক সময় আমাদেরকে ঠকতে হয় বা অনেক সময় আমরা স্ক্যামের শিকার হয়ে পড়ি। এই ভুলগুলো কিন্তু আমরা অনেক সময় জেনেও করি, আবার অনেক সময় কিন্তু না জেনেও করি। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দীঘায় যাওয়ার 10টি সতর্কীকরণের কথা বলবো, যেগুলো কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, না হলে কিন্তু আপনাদের হতে পারে মোটা অঙ্কের জরিমানা বা জেল পর্যন্ত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, দীঘা স্টেশন থেকে যখন কিন্তু আমরা বার হই তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে অনেক টোটোওয়ালা, অটোওয়ালা অনেকেই কিন্তু আমাদেরকে ছেঁকে ধরে এবং ওনারা বলেন যে কম দামে যদি হোটেল নিতে চান নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে, তো আমাদের সঙ্গে আসুন। এবং আমরা কিন্তু অনেকেই ওনাদের সঙ্গে চলে যাই। এখানেই কিন্তু আপনারা সব থেকে বড় বিপদে ফেঁসে যাবেন, কারণ ওনারা যেই হোটেলগুলোতে নিয়ে যাবে সেগুলো থেকে কিন্তু ওনারা কমিশন পাবে এবং আপনার অজান্তেই কিন্তু তাদের কমিশনের টাকাটা আপনাদের রুম ভাড়ার সঙ্গে কিন্তু অ্যাড করে দেবে। এর জন্য কিন্তু আপনাদের তখন হোটেলের রুম ভাড়াটা অনেকটাই বেশি পড়ে যায়। তো এগুলো থেকে কিন্তু আপনারা অবশ্যই বিরত থাকবেন এবং স্টেশন থেকে বার হয়ে মেন রোডে গিয়ে যেই টোটোগুলো চলে সেখান থেকেই টোটো ধরে নিউ দীঘা বা ওল্ড দীঘাতে গিয়ে আপনারা নিজেরাই কিন্তু হোটেল দেখে নেন। নাম্বার 2, ওল্ড দীঘা বা নিউ দীঘাতে পৌঁছে আমাদের প্রথমেই খুঁজতে হয় কিন্তু হোটেল। এবং হোটেল যখন আমরা কিন্তু খুঁজতে যাই, কিছু সংখ্যক লোক কিন্তু আমাদেরকে এসে বলে যে দাদা আমার সঙ্গে আসুন, কম দামে ভালো হোটেল রয়েছে। এবং আমরা কিন্তু অনেকেই ওনাদের সঙ্গে গিয়ে হোটেল দেখতে শুরু করি এবং ওনারা কিন্তু যেই হোটেলগুলোতে আমাদেরকে নিয়ে যায় সেগুলো থেকে কিন্তু ওনারা কমিশন পায়, তাই কিন্তু সেই হোটেলগুলোতে আমাদেরকে নিয়ে যায় এবং এক্ষেত্রেও কিন্তু তাদের কমিশনের টাকাটা আমাদের হোটেল ভাড়ার সঙ্গে অ্যাড হয়ে যায়। তাই কিন্তু আপনারা ওল্ড দীঘা বা নিউ দীঘাতে গিয়ে যখনই হোটেল দেখবেন একটু কষ্ট করে নিজেরাই দেখবেন, এতে কিন্তু হোটেল ভাড়ার দামটাও আপনারা কম পাবেন এবং কিন্তু ভালো মানের হোটেল আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি সি বিচের কাছে কম দামে কিছু ভালো হোটেল খুঁজছেন, তো আমার কিন্তু এই চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও বানানো রয়েছে, আমি উপরে আই বাটনের লিংক দিয়ে দিলাম, আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। এরপর নাম্বার 3, অনেক সিঙ্গেল পার্সন কিন্তু মনে করে যে আমরা দীঘাতে একা যাব, গিয়ে একাই থাকবো। তাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি, দীঘাতে কিন্তু সিঙ্গেল পার্সন রুম অ্যালাউ করে না। রুম নিতে হলে কিন্তু ম্যাক্সিমাম দুজনকেই থাকতে হবে এবং কোনো সিঙ্গেল পার্সন কিন্তু দীঘাতে যদি এসেও যান, লাস্ট সিনে কিন্তু আপনারা রুম পাবেন না, সারা রাত কিন্তু আপনাদেরকে স্টেশনে কাটাতে হবে এবং রাতে দীঘাতে কিন্তু একা কোনো জায়গায় থাকা কিন্তু সেফ না। নাম্বার 4, দীঘার সমুদ্র সৈকতে গিয়ে কিন্তু যে বোল্ডার গুলো করা রয়েছে সেখানে কিন্তু আমরা বসে পড়ি, কিন্তু এই বোল্ডারে বসার জন্য ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। কারণ সমুদ্রের মধ্যে এমন ঢেউ আসে, মাঝে মাঝে ওই ঢেউগুলো হয়ে ওঠে অনেকটাই বিপজ্জনক, তখন কিন্তু ঘটতে পারে বড়সড় এক দুর্ঘটনা। তাই দীঘার সমুদ্র সৈকতে যখন কিন্তু আপনারা যাবেন, জোয়ারের সময় কিন্তু এই বোল্ডার গুলোকে এড়িয়ে চলবেন, কারণ তখন কিন্তু সমুদ্রের জলোচ্ছ্বাস এই বোল্ডার গুলোর অনেকটাই উঁচু পর্যন্তই চলে যায়। নাম্বার 5, দীঘার সমুদ্র সৈকতে যাব আর স্নান করবো না, এটা কখনো হতে পারে? কিন্তু এই স্নান করার সময় অনেক সময় ঘটতে পারে অনেক বিপদ, কারণ ওল্ড দীঘাতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু এরকম লুকানো পাথর রয়েছে, যেগুলো কিন্তু সমুদ্রের যখন ঢেউ আসে তখন কিন্তু চাপা পড়ে যায় এবং আমরা কিন্তু অনেক অজান্তেই ওখানে গিয়ে ধাক্কা মারি বা আমাদের পায়ে বা হাতে অনেক সময় কিন্তু চোট লেগে যেতে পারে। তাই আপনারা কিন্তু ওল্ড দীঘার থেকে নিউ দীঘায় গিয়ে স্নান করা আপনাদের ক্ষেত্রে অনেকটাই সেভ হবে। নাম্বার 6, নিউ দীঘাতে তো স্নান করতে চলে আসলেন, এখানেও কিন্তু রয়েছে বেশ কিছু নিয়ম। এগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনাদের হতে পারে মোটা অঙ্কের জরিমানা বা জেল পর্যন্ত। এখানে দীঘা প্রশাসনের তরফ থেকে কিন্তু দেওয়া রয়েছে একটি নির্দিষ্ট সীমারেখা। দীঘার সমুদ্র সৈকতে স্নান করতে আসা পর্যটকরা যদি এই সীমানা রেখা পার করে যদি স্নান করে, তাহলে কিন্তু তাদেরকে একটি মোটা অঙ্কের জরিমানা দিতে হবে বা না হলে কিন্তু জেল পর্যন্ত হতে পারে। তাই আপনারা যখন নিউ দীঘাতে স্নান করতে যাবেন, এই সীমারেখার মধ্যেই কিন্তু স্নান করবেন, বেশি দূর যাওয়ার কিন্তু দরকার নেই, এতে কিন্তু আপনাদের নিজেদেরই ক্ষতি হতে পারে। নাম্বার 7, নিউ দীঘা সি বিচে গিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেকেই কিন্তু রাইড করতে ভালোবাসে, কিন্তু এখানেই সাবধান, কারণ নিউ দীঘাতে এমন কিছু রাইড রয়েছে যেগুলো সেফটির দিক থেকে কিন্তু অনেকটাই দুর্বল। অনেক পর্যটকরাই কিন্তু যাওয়ার সময় প্রচুর মজা করে গিয়েছে, কিন্তু আসার সময় কিন্তু তারা কিন্তু প্রচুর বিপদের মুখে পড়েছে। তাই যখনই কিন্তু নিউ দীঘাতে গিয়ে আপনারা রাইড করার কথা ভাবছেন, তো দেখবেন সেটা সেফটির দিক দিয়ে পারফেক্ট রয়েছে কি, তারপরেই কিন্তু আপনারা রাইড করবেন। নাম্বার 8, দীঘায় সন্ধ্যায় সি বিচে গিয়ে কিন্তু আমরা অনেকে এরকম স্টল থেকে কিন্তু ভাজা মাছ খেয়ে থাকি এবং এখানে অনেক মাছগুলোকে দেখুন অনেক মশলা মাখানো রয়েছে যাতে মাছটা কিন্তু তাজা থাকে এবং এই মাছগুলোতে এমন কিছু কেমিক্যাল মারা থাকে যার জন্য কিন্তু এই মাছগুলো অনেকদিন তাজা থাকে। এবং মাছ ভাজার সময় এবং মাছটা আমাদের দেওয়ার সময় কিন্তু এনারা অনেক কালার ব্যবহার করে থাকে যাতে কিন্তু মাছটা দেখতেও সুন্দর লাগে। তাই আপনাদের যদি মাছ খাওয়ার প্রয়োজন হয়, আপনারা সকালবেলায় চলে আসবেন দীঘার মোহনাতে। এখানে এসে কিন্তু প্রচুর আপনারা তাজা মাছ পেয়ে যাবেন এবং এখান থেকে আপনাদের যেই মাছটা প্রয়োজন
সেই মাছটাকে বেছে নিয়ে এখান থেকে কাটিয়ে এখান থেকে রান্না করে নিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। এতে কিন্তু আপনাদের শরীর বা পেট কোনোটাই কিন্তু খারাপ করবে না। নাম্বার 9, দীঘাতে আসে আর কেনাকাটা করে না এমন মানুষ নেই বললেই কিন্তু চলে। আপনারা যখন দীঘা থেকে কোনো জিনিস কিনবেন সেই জিনিসটা অরিজিনাল নাকি একবার ভালো করে যাচাই করে নেবেন, এবং এখানে কিন্তু কোনো কিছু কেনাকাটির আগে একটু বার্গেনিং করে কিনবেন, কারণ এনারা কিন্তু একটু দাম বাড়িয়েই বলেন। এবং কোনো জিনিস যদি আপনারা ওখান থেকে কিনে নেন এবং পরবর্তীকালে এসে কোনো জায়গায় দেখেন যে এই জিনিসটার দাম কম, তাহলে কিন্তু আপনাদের পরে পস্তাতে হবে। নাম্বার 10, কোনো কিছু কেনাকাটি করার পর আমরা কিন্তু পলিথিন নিয়ে থাকি, এবং এই পলিথিনের জন্য কিন্তু আমরা দীঘাতে গিয়ে ফেঁসে যেতে পারি। কারণ দীঘাতে গিয়ে পলিথিন কিন্তু যেখানে সেখানে ফেলা যায় না, পলিথিন ফেলার কিন্তু নির্দিষ্ট সব জায়গা রয়েছে, এবং আপনারা দীঘাতে গিয়ে যদি যেখানে সেখানে পলিথিন ফেলেন এবং কারোর চোখে যদি আপনি পড়ে যান, তাহলে কিন্তু আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।